যেই লোকটার বিরোধিতা পুরো বিএনপি একসাথে মিলে করলো, ইভেন জনাব সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে আমির খসরু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাই, সেই লোকটা 3 মাসের মধ্যে এত ভালো কিভাবে হয়ে গেল। বিএনপির অনেক নেতাকর্মী যারা আজকে অনেক বড় সুবিধাভোগী, ওই টাইমেও সুবিধাভোগী ছিল। যদি আমরা বাস্তবায়ন করে এই সংস্কারটা না নিয়ে আসতে পারি, আমাদের সংসদে থাকারও দরকার নেই, রাজনীতি করারও দরকার নেই। পররাষ্ট্রমন্ত্রী ঝানু কূটনৈতিক ছিলেন বলে তাকে নেওয়া হয়েছে, খুবই ভালো। কিন্তু এই নির্বাচনের আগে যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তখন তাকে কেন বলা হলো বিদেশি, বাংলাদেশি পাসপোর্ট নাই, তার মতো লোক পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারে? তখন এই কথাগুলো কেন বলা হইলো? তার মানে এর মাঝখানে নিশ্চয়ই কোনো একটা কিছু ডিল হয়েছে, ঘটেছে, নাকি তিনি তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করে দেওয়ার কোনো প্রাইজ পেয়েছেন কিনা? এই জিনিসটা আমাদের জানতে খুব মন চায় আর কি। যেই লোকটা 3 মাস আগে যেই লোকটার বিরোধিতা পুরো বিএনপি একসাথে মিলে করলো, ইভেন জনাব সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে আমির খসরু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাই, সেই লোকটা 3 মাসের মধ্যে এত ভালো কিভাবে হয়ে গেল যে সেই লোকটা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় পেয়ে গেল? সেই প্রশ্ন আমাদের মাথায় এখনো আছে, আশা করি আগামীতে এর উত্তর পাবো। 1 2 তারা তাদের জায়গা থেকে আপনারা একটা কথা বলেছে, এটা আমি একদম নির্দ্বিধায় স্বীকার করি। বিএনপি তাদের জায়গা থেকে সভা করেছে, সমাবেশ করেছে, রাজপথে এসেছে এবং তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। মানে দুঃখজনক হলো সত্য জিনিসটা কি, আসলে ধরেন যেই সময় আপনি দেখেন আমরা আমাদের জায়গা থেকে 6 জন যখন ডিবি অফিসে ছিলাম, তখন কিন্তু রাজপথের ওই আন্দোলনটা ওইভাবে হয় নাই। কিন্তু আমাদের পরের লেয়ার আবার সমন্বয়করা কর্মসূচি দিয়েছিল বা সব কিছুকে চেষ্টা করতেছিল যেন ঠিকঠাক থাকে। কিন্তু আবার যখন আমরা আসলাম ডিবি অফিস থেকে বের হয়ে, এরপর থেকে আবার কিন্তু রাজপথে আরেকবার নতুন করে আরেকটা জোয়ার শুরু হলো। 1 অগাস্ট, 2 অগাস্ট, 3 অগাস্ট যদি আপনি দেখেন। তো যখন সামনের সারির নেতৃত্বরা সামনে চলে আসে, নেতাকর্মীদের, তারা অনেক বেশি সাহস পায়, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কিন্তু আমরা কিছুদিন একটা ভিডিও দেখছিলাম আর কি, ওই যে আমাদের একজন ভাই সালাউদ্দিন টুকু ভাই সম্ভবত বিএনপির, ওই যে পুলিশের বাসি দিচ্ছিল না কি করতেছিল, তো স্লোগান দিতে দিতে উনি সবার আগে পিছন দিকে দৌড় মারছে। তো পরে নেতাকর্মীরা গেছে আর কি। তো এটা হ্যাঁ না, যে এটা আমি বিচ্ছিন্নভাবে নিচ্ছি। তো এটা যখন হয়, নেতাকর্মীরা মানে তাদের আশ্বস্ত হওয়ার যে জায়গাটা, ওটা কিন্তু অনেকটা কমে যায়। আরেকটা জিনিস কি আসলে করেছে, এটা আমি এগ্রি করি, সে অস্বীকার করবো না। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিএনপির অনেক নেতাকর্মী যারা আজকে অনেক বড় সুবিধাভোগী, ওই টাইমেও সুবিধাভোগী ছিল। আওয়ামী লীগের সময় যাদের সমস্যা ছিল না, এখনও সমস্যা নাই, তখনও বিজনেস করতো, এখনও বিজনেস করে, এখনও তাদের গাড়িতে হয়তো ফ্ল্যাগ আছে, তখনও হয়তো তাদের গাড়িতে ফ্ল্যাগ ছিল না, কিন্তু ওই সুযোগ সুবিধাটা পাইতো। এই লোকগুলার কারণে এখন যারা নির্যাতিত, ধরেন আপারা বা যারা টকশো টেবিলে অনেক কথা বলছে, ওই মানুষগুলার কারণে না সাধারণ মানুষ, নেতাকর্মীরা মানে আস্থা পায় না। এবং যেটা হয়েছে, এই আন্দোলন সংগ্রাম, ওই যেটা আন্দালিব রহমান পার্থ ভাই বললো যে আমরাও 300 রান করেছি, তোমরা যদি 12 রান করে, এগ্রি করি। কিন্তু যেটা হইতো, ওই যে ধরেন প্রত্যেক ম্যাচে 300 করে হইতে থাকতো, কিন্তু কোনোদিন 312 হইতো না আর কি। এটা হলো মানে তাদের এই উইনিং রানটা হতো না, আমরা করেছি, এই ক্রেডিট নিতে চাই না। তো আমরা তাদের দ্বারা হতো না, যেই কারণটাতে এটাই বললাম যে মানুষের, ইভেন তাদের নেতাকর্মীদের ওই আস্থাটা ধীরে ধীরে কমতে শুরু করেছিল, যেটা 24-এর নির্বাচনের পরে একেবারেই তলানির দিকে গিয়েছিল। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই যে বিএনপি এখন 1.5 মাস হয় না, 2 মাস হয়, সত্যি আমরা কি বিএনপিকে আমাদের জায়গা থেকে অর্থনীতির জন্য চাপ দিচ্ছি, মূল্যস্ফীতির জন্য চাপ দিচ্ছি, জ্বালানির জন্য চাপ দিচ্ছি? এই জিনিসগুলোর জন্য চাপ দিচ্ছি না। কারণ এটা একটা সরকার মিনিমাম ঠিক করে নিয়ে আসতো 6 মাস 1 বছর লাগবে একটা পলিসি করে, এটাতে মিনিমাম ডেভেলপমেন্টের জন্য। আমরা কোনটা চাচ্ছি? যেই জিনিসটা তারা তাদের জায়গা থেকে সদিচ্ছা থাকলেই করতে পারে, যেই জিনিসটার বাস্তবায়নের মেয়াদ হচ্ছে মাত্র 6 মাস, সেই জুলাই সনদটা, যেটার আকাঙ্ক্ষা ধারণ করে আমাদের কিছু প্রতিনিধি সংসদে, যেটার আকাঙ্ক্ষা ধারণ করে আমরা রাজনীতিতে, যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে যখনই আমরা ওই জুলাইয়ের স্মৃতিতে ফিরে যাই, যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে যখন আমরা শহীদ পরিবারের সামনে দাঁড়াই, যেটা আমাদের মাথায় সবসময় ঘুরে যখন আমাদের হাত হারানো, চোখ হারানো যোদ্ধাদের সাথে দেখা হয়। সো আমাদের এই দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন করে এই সংস্কারটা না নিয়ে আসতে পারি, আমাদের সংসদে থাকারও দরকার নেই, রাজনীতি করারও দরকার নেই। এই জন্য আমাদের এই তীব্র চাওয়াটা যে আমাদের এই জুলাই সনদ যেভাবে ঐক্যমত্য কমিশনে বাংলাদেশকে সামনে রেখে, বিএনপিকে না, কোনো দলকে না, এনসিপিকে না, সামনে রেখে যেই বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে, ওই বিষয়গুলো আমাদের বাস্তবায়ন করতে হবে দেশের স্বার্থে।